হ্যালো এভরিওয়ান, ভাদ্র মাস চলে এসেছে আর এই মাসে তাল পিঠা খাবো না তাই কি হয়, তাই বানিয়ে ফেললাম তাল বড়া। আমি তাল বড়া কিভাবে তৈরি করি তা আপনাদের সাথে শেয়ার করব। একটি বলে 1 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিচ্ছি। তালের রসের সাথে অ্যাড করছি 3/4 কাপ লাল চিনি। আপনারা সাদা চিনি বা গুড় দিয়ে তৈরি করতে পারেন। তালের রসের সাথে চিনি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না রসের সাথে চিনি ভালো করে মিশে না যায়। সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, কারণ লবণ দেওয়ার কারণে মিষ্টি জিনিসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। 1/4 কাপ নারকেল কুড়া দিচ্ছি। আপনাদের নারকেল স্বাদ ভালো না লাগলে নারকেল দিবেন না। পৌনে 1 কাপ শুকনো চালের গুঁড়া দিচ্ছি। চালের গুঁড়া অল্প অল্প করে অ্যাড করব। আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি। আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই 1/2 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি। আপনারা ভেজা চালের গুঁড়া দিয়ে পিঠা করলে বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন পিঠা তুলতুলে আর নরম করার জন্য দিচ্ছি 1/2 কাপ ময়দা। আপনারা চালের গুঁড়ার পরিবর্তে শুধু ময়দা দিয়েও পিঠা বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। ময়দাও অল্প অল্প করে অ্যাড করছি। পিঠার ডোর কনসিস্টেন্সি এরকম হবে, না বেশি ঘন না পাতলা। পাতলা হলে সে ভালো হবে না, পিঠা শক্ত হয়ে যাবে। দেখুন ঠিক এই মতো হবে। এখন এটি ঢেকে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। এতে শুকনো চালের গুঁড়া ফুলবে, এর ফলে পিঠা নরম হবে। 20 মিনিট পর একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। বাটারটি মেখে রেখেছিলাম, সেই বাটারটি হাত দিয়ে নেড়ে অল্প করে দিয়ে দিচ্ছি। আমি গোল করে শেপ করে দিচ্ছি। এভাবে গোল করে দিলে পিঠা দেখতে ভালো লাগবে। বেশি টেরা বেঁকা করে দিলে ভালো লাগবে না। আমি আস্তে আস্তে করে বাটারটি দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে দিব না। নিচের অংশ ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমি মিডিয়াম হিটে 6-7 মিনিট ভেজে নিব। যখন পিঠা সুন্দর সোনালি কালার হয়ে যাবে তখন পান থেকে তুলে নিব। পিঠাগুলো তেল থেকে এভাবে ঝেড়ে নিব, তাহলে অনেকটা তেল ঝরে যাবে। আর কিচেন টিস্যু পেপারে রেখে দিব, তাহলে এক্সট্রা তেলও আর থাকবে না। দেখলেন তো কিভাবে খুব সহজে তালের পিঠা বা তাল বড়া হয়ে গেল। আমি যেভাবে তাল বড়া রান্না করেছি সেভাবে রান্না করলে পিঠা নরম ও তুলতুলে থাকবে এবং সহজে শক্ত হবে না। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।